কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। মাছগুলো ধুয়ে মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ছেড়ে দিলাম। আজ একটা খুব হালকা পাতলা ঝোল করছি, এটা খেতে খুবই ভালো লাগবে। এটা তেলাপিয়া মাছ। অনেকেই তেলাপিয়া মাছ খেতে চায় না, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, প্রত্যেকে কিন্তু খাবে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত মাছগুলোকে তুলে দেবো। এর পরের ব্যাচে মাছটা আবার ছেড়ে দেবো। আলুটা আমাদের সেদ্ধ করা ছিল, লাল লাল করে ভেজে আমি আলুটাকে উঠিয়ে ফেলবো। এবার আমি শিমগুলো ছেড়ে দিলাম। শিমগুলো আমাদের গরম জলে খানিকক্ষণ ভেজানো ছিল, অল্প ভেজেই তুলে ফেলবো। কালো জিরা, সাদা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে কফিগুলোকে আগে থেকেই গরম জলের মধ্যে নুন দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার কফিগুলোকে ভাজা ভাজা করে দিচ্ছি। কফিগুলো ভাজা হয়ে গেছে। এবার আদা আর টমেটোটা দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার জিরা ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়েছিলাম, এখন আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। শিম আর আলুটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আমাদের মশলা কষে এসেছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন। যে যতটা ঝোল খাবেন সেইভাবে কিন্তু ঝোলটা রাখবেন। আমাদের মাছের ঝোলে টকবুকি এসে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। আমাদের কিন্তু জিওল মাছের ঝোল তৈরি হয়ে গেল। শীতের দুপুরে এই রকম যদি একটা ঝোল হয় তাহলে কিন্তু দুর্দান্ত হবে গরম ভাতের সঙ্গে। খানিকক্ষণ পর আমি নামিয়ে দিচ্ছি। ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমাদের জিওল মাছের ঝোল কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেল। শীতের দুপুরে এইরকম যদি একটা ঝোল হয় তাহলে কিন্তু দুর্দান্ত হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।